প্রিয় বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবিসিএস 2024-এর জন্য বর্তমানে অনলাইন আবেদন করতে যাচ্ছ, অনেকের এখানে এলিজিবিলিটি ফর এক্সামিনেশান এই পেজে আসার পর নেক্সট এখানে কিন্তু কন্টিনিউ অপশানটা আসছে না। তাই তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ এখানে কন্টিনিউ অপশানটা আসছে না, কি কারণে। দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে তুমি এই ডব্লিউবিসিএস 2024-এর জন্য এলিজিবিল নাকি এলিজিবিল নয়, তোমরা কিন্তু অবশ্যই এখানে দেখতে পেয়ে যাবে। যেমন আমি যে ক্যান্ডিডেট এখানে ওপেন করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ ইওর ক্যাটাগরি জেনারেল নট এলিজিবল দেখাচ্ছে। এবার এখানে কিন্তু নট এলিজিবল দেখানোর কারণেই নিচে কিন্তু কন্টিনিউ অপশানটা আসছে না। তাই তোমাদের আগে বুঝতে হবে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু যারা তোমরা গ্রুপ এর জন্য আবেদন করবে, তোমাদের এজটা হতে হবে 21 থেকে 36 বছর, মানে তোমাদের মিনিমাম বয়সটা 21 বছর হতে হবে। ওকে, আবার গ্রুপ বির জন্য বলা হচ্ছে তোমাদের বয়সটা হতে হবে 20 থেকে 34 বছর, মানে মিনিমাম বয়সটা 20 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের 36 বছর দরকার। আর গ্রুপ সির জন্য লাগছে 21 থেকে 34 বছর, গ্রুপ ডির জন্য লাগছে এখানে 21 থেকে 39 বছর। তোমার যদি হয়তো 19 বছর বয়স, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না, কারণ এখানে মিনিমাম বয়সটা এ, সি এবং ডির জন্য 21 বছর এবং বির জন্য 20 বছর। ওকে, এবার যাদের তোমাদের হয়তো বয়সটা 21 বছর হয়নি, 20 বছর হয়েছে, তোমরা শুধুমাত্র গ্রুপ বি পোস্টে আবেদন করতে পারো। ওকে, এবার এখানে কিন্তু আপার এজ লিমিটে তোমরা ছাড়গুলো পেয়ে যাবে। যারা তোমরা এসসি এসটি তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পাবে, এবং যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তবে তোমাদের মিনিমাম এজটা তোমাদের অবশ্যই এখানে মেনটেন করতে হবে। ওকে, এবার আমি একজন ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তার ডেট অফ বার্থটা হচ্ছে 26/3/2004। ওকে, এবং এজটা এখানে ক্যালকুলেশন করতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী, যেহেতু এটা 2024-এর ভ্যাকেন্সি, এবং এইটা ক্যালকুলেশন করলে তার এজটা এখানে দাঁড়াচ্ছে 19 বছর 9 মাস। মানে এখানে কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য সে কোনোভাবেই কোনো পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে না, কারণ গ্রুপ বির জন্য কিন্তু মিনিমাম এজটা দরকার 20 বছর। তার জন্য এই 2024-এর যে ডব্লিউবিসিএসের ভ্যাকেন্সি, তার জন্য কিন্তু এই ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। তার জন্য অবশ্যই তোমরা আগে এজ লিমিটটা চেক করে নাও, এবং তারপরে তোমরা কিন্তু এখানে এই ডব্লিউবিসিএস 2024-এর জন্য অনলাইন আবেদন করতে পারো। এই ডব্লিউবিসিএস 2024-এর জন্য তোমাদের কীভাবে সঠিকভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা নিচের লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখতে পারো। ওকে।